একটা কথা আছে, মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্য যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছেন, মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সে ভাবনাগুলোর প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না? আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমি হলফ করে বলতে পারি, এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে। একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত। আরেকদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায়, তখন সে এক স্যুট বুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায়। তখন ওই ভিখারি ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দিবে। এরপর ভিখারি ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সব সময় মানুষের কাছ থেকে কেবল চাও? কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো একজন ভিখারি মাত্র। আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপরে ওই ধনী লোকটি বলল, যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কোন কিছু চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি। আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো, তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি। সত্যি তো, আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি, তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? এরপরে ওই ভিখারি ভাবে, আমি তো একজন ভিখারি মাত্র। আমি অন্য একটি মানুষকে কি বা দিতে পারি? কিন্তু এই কথাটাও সত্যি, আমি আর কতদিন একটি মানুষকে কোন কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব? আর সবশেষে ভিখারি সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে, ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারির মাথায় শুধুই এই কথা চলছিল, ভিক্ষার পরিবর্তে সে অন্যদেরকে কি দিতে পারে। এই কথা চিন্তা করতে করতে 2 দিন পার হয়ে যায়। ওই 2 দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষাও করেনি। তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল, তখন সে স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়, যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। এরপরে সে ভাবে, আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দেই, তাহলে কেমন হয়? এরপরে ভিখারি সিদ্ধান্ত নেয় যে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয়। এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। তারপর যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত, ভিখারি সেই মানুষটিকে একটি করে ফুল দিত, আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত
তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত। আর কিছুদিনের মধ্যেই ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত, কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না। আর একদিন যখন ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে উঠে তখন সে দেখতে পায় সেই বিজনেসম্যান ট্রেনে বসে আছে। এরপরে ওই ভিখারি দ্রুত তার কাছে পৌঁছে যায় আর বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে তার পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান তাকে কিছু টাকা দেয় আর ভিখারি কিছু ফুল তাকে দিয়ে দেয়। ওই বিজনেসম্যান এর কাছে ভিখারির এই বুদ্ধিটা খুব ভালো লাগে, তাই তিনি বলেন, আজ তো তুমিও আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গিয়েছ। এই কথা শুনে ভিখারি আবার চিন্তা করতে শুরু করে। সে ভাবে, আমি কি করে বিজনেসম্যান হতে পারি? হঠাৎ সে বুঝতে পারে এখন সে সফল হতে পারবে, কারণ এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে বলতে থাকে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারব। চারপাশের লোকজন ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। এরপরে কখনোই ওই ভিখারিকে আর স্টেশনে দেখা যায়নি। 6 মাস পরে ওই স্টেশনে 2 জন স্যুট বুট পরা মানুষ যাত্রা শুরু করে। তারা একে অপরের দিকে তাকায় এবং হাত মেলায়। প্রথম ব্যক্তি বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বলে, জি না, আমি আপনাকে চিনতে পারিনি। তখন প্রথম ব্যক্তি হাসে আর বলে, আমাদের এর আগে 2 বার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি বলেছিলেন জীবনে কি করতে হবে। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলে, মনে পড়েছে, কিন্তু তুমি এই স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী। ব্যবসার কারণে আমি অন্য শহরে যাচ্ছি। আপনি আমাকে যে কথাটা বলেছিলেন সেটা প্রকৃতির নিয়ম। আমরা তখনই কিছু পাব যখন আমরা কিছু দেব। কিন্তু আমি সবসময় নিজেকে ভিখারি ভাবতাম। দ্বিতীয়বার যখন আপনি বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান, তখন আমি বুঝতে পারি মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা ফুলের মূল্য দিচ্ছিল। এরপর আমি জমানো টাকা দিয়ে ফুলের ব্যবসা শুরু করি। আজ মানুষের ভালোবাসাই আমাকে বড় ব্যবসায়ী বানিয়েছে। জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন, কিন্তু যদি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন। তাই নিজেকে ছোট করে দেখবেন না, নিজেকে সফল, শক্তিশালী আর যোগ্য মানুষ হিসেবে দেখুন। কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যতও বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন এই গল্পটি আপনাকে কি শিখিয়েছে, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রাণিত গল্প নিয়ে।